চলে এসেছি। আজকে হচ্ছে সানডে, বার্থডের পরের দিন। দাদা ভাই আজকে সানডে হলেও বেরোবে। এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি একদিকে, চা খেয়ে নিই, তারপরে ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। আর আজকে আমরা সারাদিন লাইট খেয়ে কাটাবো। আর জানি না আজকেও বিকেলে যাওয়া হবে কি না, নাহলে কালকে আমাকে স্কুলে যাওয়ার পথে মেয়ের জন্য গিফটটা কিনে নিতে হবে। এটা দেখো, কালকে মাছের ছেঁকা লেগেছে, মাছটা জাস্ট ছেড়ে চলে গেছি, তাও টাকাশ করেছে। তো চলো চাটা ঝটপট করে ফেলি। চলো, এখানে আমার চা রেডি হয়ে গেছে, একবার একটু ফুটিয়েই নামিয়ে দেবো। আর এখানে কাপড় রেডি করে নিয়েছি, মা বাবারটা নিচে দিয়ে আসবো। মা এখন লোটে মাছ রান্না করছে, আর এখানে আমাদের দুটো মাগও রেডি করে নিয়েছি। ব্রেকফাস্ট ডান। মানে দাদাভাই একটু পরে বেরোবে, তো এখন নিচে অগি দেখছে। আর আমি এলাম জামা কাপড় যেগুলো কালকে বেরিয়েছিল সেগুলো সব তুলতে। ঘর পরিষ্কার করে ফেলেছি, ঘর নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। চলো এখন এগুলো গুছিয়ে নিই। তো বলে দাদাভাই অনেকক্ষণই বেরিয়ে গেছে, আমরা একটু ছাদে যাচ্ছি। ছাদের যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে যাব। সাইকেলটা মেয়ে এখন রোদ চালাচ্ছে, তা এখন যেহেতু বৃষ্টি টৃষ্টি নেই এই রাখা আছে, তাকানো যাচ্ছে না তো রোদ্দুর, আদারওয়াইজ এই ঘরে থাকে। চলো জামা কাপড়গুলো তুলে নিচে যাই, একটু শোবো, ভালো লাগছে না। দিয়ে 1:30 বাজবে, তারপরে লাঞ্চ করব। আজকে লাঞ্চের মেনু হচ্ছে লোটে মাছ, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর কিছু একটা ভাজা করেছে মা, আমি ঠিক জানি না। আর কী বলো ওটাকে, জলপাইয়ের চাটনি। আমার দাদাভাই ব্রেকফাস্ট করে গেছে, লাঞ্চ এসে করবে। তো চলো একেবারে টিনকে খেতে দিয়ে আমি পালাই। গুড মর্নিং। আজকে হচ্ছে মানডে। সকালবেলা আমি তো বেরিয়ে গেল স্কুলে। আজকে ওকে মাথায় একটা স্কার্ফ বেঁধেই পাঠিয়েছি, কেননা বাইরে কিন্তু বেশ হালকা হালকা একটা ঠান্ডা ওয়েদার আছে। কার্তিক মাস যেহেতু, এই ঠান্ডাটা লেগে গেলে সারাটা শীতে কিন্তু বারবার করে ঠান্ডা লাগবে। তো সেই জন্য পাঠিয়েছি, আর একটা ফুল প্যান্টও পরিয়ে দিয়েছি আজকে। যদিও পরতে চায় না, নাকি চুলকায়, ইরিটেট হয়, তাও পরিয়েই পাঠিয়েছি। তো এখন আমি চাটা করে নিচ্ছি, কেননা পাম্পটা ভরবে, তারপরে তো স্নানে যেতে পারবো। মানে এই সময়টা কেউই থাকে না, বাবাও খেয়ে বেরিয়ে যায়, আর ও গেছে মেয়েকে দিতে। তো পাম্পটা ভরবে, তারপরে আমি স্নানে যাবো। তো আমি এই ফাঁকে চাটা করে নিচ্ছি। আর কালকে মানে দৌড়ে গেছি, ছুটে এসেছি। এইভাবে আমরা গিয়েছিলাম মেয়ের জন্য সোয়েট শার্ট কিনতে, কেনা হয়ে গেছে, পরে তোমাদের দেখাবো। এই হচ্ছে কথা। কালকে অনেকগুলো কাজ ছিল এছাড়াও, সেই জন্য আর ব্লগ করা হয়নি। তো চলো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রেডি করে ঘরে এলাম, ঘর একদম নিচ অ্যান্ড ক্লিন করে রেখেই আমি গেছিলাম নিচে। এরপরে স্নানে যাবো, আর কটা জামা কাপড় আছে সেগুলোকে কাচবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। স্নান করে পুজো টুজো করে নিয়েছি, এবার চলে এসেছি চা গরম করতে। এবার আমি খাই, মা স্নান করে বেরোলে মাকে দেবো। সমস্ত কাজ কমপ্লিট। আমার দাদাভাই এখন দরজা বন্ধ করে মিটিং করছে, করুক, তারপরে একটু পরে যাব। সবজিগুলো কেটে রাখবো, আমাদের আগের দিনই সবজি কেটে রাখতে হয়, মানে সকালবেলা 8টার মধ্যে যেহেতু বাবা বেরোয়, সকালবেলা সব কেটে কুটে করতে গেলে না খুব অসুবিধা হয়ে যায়। যেমন আজকে হয়েছে আমাদের পাবদা মাছ আর আলু ফুলকপির তরকারি, আর একটু কিছু ভেজে নেবো, হয়ে যাবে। তো চলো এখন আপাতত কথা টথা বলে নিক, যাদের সাথে মিটিং মিছিল যা করছে করে নিক। মিটিং মিছিল হয়ে গেলে ও যদি লাঞ্চ করে বেরোয় তো ভালো, আর যদি ব্রেকফাস্ট করে বেরোয় দেখা যাক কী করবে। তারপরে আমি আর মাও ব্রেকফাস্ট করে নেবো, দিয়ে আবার রেডি হব, রেডি হয়ে যাব মেয়েকে আনতে। আর আমার কতগুলো কল আছে, সেগুলো আমাকে সলভ করতে হবে। 10টা বাজুক, তারপরে বসবো সেটা নিয়ে। তো মানে এইভাবেই রান্নাও করছি, বাচ্চাও সামলাচ্ছি, পড়াচ্ছি, অফিসের কাজও করছি, সবের মধ্যেই চলছে কিন্তু। সো চলো একটু বসে আছি, বসে থাকি, চোখে একটু ড্রপ দিই, তারপরে যাচ্ছি নিচে সবজি কাটতে। এসছি অনেকক্ষণ আগে, জাস্ট একটু ফ্রেশ হবো এখন, ফ্রেশ হয়নি, তারপরে মেয়েকে স্নান করাই। প্রচণ্ড রোদ্দুর বাইরে, তাকানো যাচ্ছে না, এত গরম লাগছে। স্নানে ঢুকিয়ে দিলাম, নিজে স্কিন কেয়ারও করে নিলাম রোদ্দুর থেকে এসে। তো এখন আপাতত আমি স্নান করে এলে নিচে যাই, নিচে গিয়ে একটু বসি, আর ফোনটাকে ভালো করে এখন চার্জ খাওয়াবো, অনেকক্ষণও কিছু খাইনি। সো চলো আবার পরে কথা হচ্ছে। তা আজকে ক্লাস টেস্টে তো ভালোই পেয়েছে, সবেতেই মোটামুটি A+ই পেয়েছে, একটাতে শুধু A পেয়েছে। আর দেখা যাক, কালকের ক্লাস টেস্টের জন্য আবার প্রিপেয়ার করতে হবে। কালকে একটু চাপ আছে, 15টা স্পেলিং আছে, দেখা যাক কী করে। তো চলো নিচে যাই, পরে কথা হচ্ছে। ছুলে পরে যত ক্লায়েন্টসের ফোন আসে,
আজকেও তার ব্যতিক্রম নয়। আমার দাদাভাই যদিও এখনও আসেনি, বেরিয়েছে বললো আসছে। তো এখন আমি একটুখানি গ্রিন টি করে খেয়ে নেবো চটপট করে। আর আমার মোটামুটি যাটা অর্ডার দেওয়া ছিল সবই এসে গেছে, এখন শুধু বাকি আছে টাকার গাছ। আমি টাকার গাছ কিনছি, টাকার গাছটা এখনও এসে পৌঁছায়নি, সবই এসে গেছে। আজকে 3টে চলে এসছে, টাকার গাছটা এলেই সেবাপালা পূর্ণ হয়ে যাবে। তো চলো এখন ঝটপট করে একটু চা করি, দিয়ে একটু চা খাই। আমার মঞ্জুলিকার মতো লাগছে দেখেছো আমাকে। এখনও 5টাও বাজিনি, 5:45 মতো বাজে। এরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এই যে সেই গোলাপ গাছ যেটা আমি তোমাদেরকে বলছিলাম, একে জল টল দিয়ে তাজা করা হচ্ছে, দুবেলা করে জল দিচ্ছি। তোমরা যদি কেউ জানো গোলাপ গাছকে কী করে পরিচর্যা করে সেটা একটু জানিও, কেননা অ্যাকচুয়ালি আমার ফ্লাওয়ার মানে রিয়েল ফ্লাওয়ার আমার খুব ভালো লাগে। তো সেই হেতুই আমার বর আমাকে এনে দিয়েছে গোলাপ গাছ। তো একটু জানিও কীভাবে পরিচর্যা করলে অন্তত ফুল পাবো। বারান্দায় গিয়ে বসলে হতো, তো বড্ড মশা কামড়ায়, এই জন্য আর বসছি না। আর আমাদের শুক্রবার দিনকে পুজো আছে বাড়িতে, সত্যনারায়ণের পুজো হবে। প্লাস সেদিন থেকে মিস্ত্রি লাগানোর কথা আছে, কি হবে না হবে সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। বাট সেটা শুভ দিন, যেহেতু বাড়িতে পুজো হবে সেই দিনই মিস্ত্রি লাগার কথা আছে। তো চলো এখন আমি ঝটপট করে চা খেয়ে, পিসিকে দেখো মুখ গুঁজে ঘুমাচ্ছে, ওকে এখন তুলি, ফ্রেশ ট্রেশ করে দিই, পড়তে বসাবো, দিয়ে ওকে টিফিন বানিয়ে দেবো, ও খেয়ে নেবে। 8:30 সময় ম্যাম আসবে। নিজে একটু যোগা করলাম, প্লাস তুমি দাদাভাই এলো, দাদাভাইকে চাটা করে দিলাম, সব কিছু করে ও এখন আবার একটু বেরোলো। এখন বাজে 9:45 বাজে, একটু বেরোলো একটা দরকারে, আমার বাবাকে নিয়েই বেরোলো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সর্বোপরি সাবধানে থাকো। টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।